কর্মকাণ্ডের উদ্যোগ করার লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি যেন বই পড়ে তারা রেগুলার, বা বই পড়া ছাড়াও অন্যান্য খেলাধুলা, বিভিন্ন শারীরিক কার্যক্রমে তারা যেন এঙ্গেজ থাকে, সেই লক্ষ্যে আজকের এই বই পড়া প্রতিযোগিতা প্রতিযোগিতা করা হয়েছে। আপনারা জানেন নাটোরের কালেক্টরেটের ডিসি পার্কে আলোকিত পাতা নামে একটি লাইব্রেরি আছে, এবং সেখানে বাচ্চাদের অনেকগুলো বই রাখা আছে, যাতে তারা পার্কে ঘুরতে এসে বাবা মায়ের সাথে ঘুরতে আসবে তখন এই বই পড়তে পারে, এগুলির পাশাপাশি বইও পড়তে পারে। এবং একই সাথে আমাদের ডিসি অফিসের যে মঞ্জুরি ছাদ বাগানটি আছে সেটি গত বছর জাতীয় পুরস্কার পেয়েছে। এখানে বিভিন্ন দুর্লভ গাছের সমারোহ আছে। তো বাচ্চাদের মধ্যে বিভিন্ন গাছের নাম সহ তারা যেন গাছ চিনতে পারে, এই লক্ষ্যে আজকে গাছ চেনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। আমরা ইতিপূর্বেও একবার বই পড়া প্রতিযোগিতার আয়োজন করেছি, সেখানে বাচ্চাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি, এবং ওইটার প্রেক্ষিতে অনুপ্রাণিত হয়ে আমরা আবারও বই পড়া প্রতিযোগিতার আয়োজন আজকে করেছি। এই বাচ্চাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চাই যেন আমাদের পরবর্তী প্রতিযোগিতায়ও আরও বাচ্চারা উপস্থিত হোক, আর এই বই পড়ার অভ্যাস গড়ে উঠবে। বাচ্চারা যে ইদানিং মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইসে আসক্ত সেটিকে তারা, এবং এখানে একটা কোয়ালিটি টাইম তারা পাস করবে, এবং এই অভ্যাসটা যাতে ভবিষ্যতেও অব্যাহত থাকে, এই কারণে এই প্রতিযোগিতার আয়োজন করা। আচ্ছা, আজকে প্রচণ্ড গরম এখানে, অল্প সময়ের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করেছি এবং পর্যাপ্ত ফ্যানেরও ব্যবস্থা করেছি। এবং আপনি দেখবেন যে পার্কে আমাদের অনেক গাছ আছে, এই যে গাছের ছায়ায় বসে বই পড়া, এইটার একটা বিশেষ ভূমিকা আছে, এবং প্রকৃতির সান্নিধ্যে এসে বই পড়া এটা কিন্তু সবার সুযোগ হয় না। ঘরে বসে আমরা তো বই পড়তেই পারি। এটা কি বিকেলে হতে পারতো কি? এটা বিকেলবেলা আমরা আসলে ফ্যানের আয়োজন রেখেছি, ফ্যানও রেখেছি। বিকেলবেলা যেহেতু বাচ্চাদের সাথে অন্যান্য প্রোগ্রামও থাকে, এই কারণে আমরা সকাল